আসসালামু আলাইকুম বন্ধুরা। ছোটো হাঁস পালা আসলেই সহজ পদ্ধতি। ছোটো হাঁস যদি আপনি পালেন, কোনো ডিমের সমস্যা নেই, কোনো কিছুর সমস্যা নেই, বাড়তেই থাকবো। যদি আপনি শুধু ধান দিয়েও আপনি কিন্তু হাঁস খামার পরিচালনা করতে পারবেন। শুধু ধান দিয়ে, শুধুমাত্র ধান। এই দেখেন আমি ধান খাওয়াই দিয়েছি, তা আল্লাহর রহমতে দেখেন হাঁসের চেহারা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। ধানের দামও কম। যদি আপনারা ছোটো বাচ্চা পালেন, সব থেকে লাভজনক। আপনারা ছোটো বাচ্চা পারলে সব থেকে লাভজনক। এই ধানগুলান আর 1 মাস 15 থেকে 20 দিন পরে এই ধানগুলান কাটা পড়বে। এরকম অনেক জমি আছে, অনেক জমি আমাদের এই সাইডে আছে, মানে হাজার বিঘা জমি আছে। এই জমির ভিতরে যখন ধান কাটে নিয়ে যায়, সে টাইমে ওই ধানগুলান পড়ে থাকে, ওই এরকম এইভাবেই পড়ে থাকে, একটু কম পড়ে থাকে। তারা এরা সেই জমি টুকায় খায়, খাওয়ানোর পরে সে টাইমে 1 টাকাও লাগে না। সে জায়গায় ধানও থাকে, শামুকও থাকে, শূন্য অবস্থায় ধানই বেশি থাকে, শামুকটা কম থাকে। আর এরা ধান খুব পছন্দ করে আর ধানও খুব খায়। যারা হাঁস খামার করতে চাচ্ছেন কিংবা করবেন, ছোটো বাচ্চা নিয়ে হাঁস খামার শুরু করেন। আপনি ডিমের হাঁস নিয়ে সে ডিম ঠিক মতন পারবে না, অনেক সমস্যা হবে। যদি 1 মাস আপনার হাঁস ডিম না পারে, তাহলে আপনি সংসার থেকে ওরা 1 মাসে অনেক টাকা হাঁস খাইয়ে হেলে দেয়। সেখানে দেখেন একটা হাঁসের প্রতি আরও আপনি 200-250 টাকা খরচ করে দেবে প্রত্যেক মাসে। আপনারা যদি সঠিক পরামর্শ ছাড়া হাঁস পালন করবেন না। সঠিক পরামর্শ যদি থাকে হাঁস পালন করবেন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন, শেয়ার করবেন। যে কোনো অসুখ বিষয়ে আপডেট সব সময় এক অসুখলে থাকে না, হাঁসের বিভিন্ন অসুখ তৈরি হয়। সে টাইমে আমরা সেইগুলোর ভিডিওর আপডেট জানাবো। আর আমাকে কমেন্ট বক্সে সবাই এসে বলে আমাদের এই সমস্যা কিংবা ওই সমস্যা, আপনারাও জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।